আমি পরিচালক ভাইকে বলবো আমার আলোচনার সময় কয়টা পর্যন্ত, আমার একটু লিখিত নোট দিলে ভালো হবে, তাইলে আমি ওই সময়ের ভিতরে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, জয়াগ, সাতক্ষীর এবং এর আশেপাশে আপনারা আমার আলোচনা বহুবার শুনেছেন। আমি আপনাদের পুরানো পরিচিত মানুষ। আমার আলোচনার সময় মাথা সোজা রাখতে হয়, নজরটা আমার দিকে রাখতে হয়, আর আমার সঙ্গে কথা বলতে হয়। এই তিনটা পয়েন্ট কি আপনাদের মনে আসেনি? কই সবাই বলে না তো, সবার মনে আসেনি তো? এখন আপনারা কি এই 3 পয়েন্টে আমার সঙ্গে একমত আসেননি? আজকে আসেন? কারা কারা একমত আছেন একটু 2 হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আপনি আমাদেরকে কবুল করেন, আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা তাওবার 119 নম্বর আয়াত পড়েছি। কোন সূরা? সবাই বলেন না কেন? কত নম্বর আয়াত? এই ধরা কেমনে খায় দেখেন, বলেন সবাই বলেন কত নম্বর আয়াত? 119 নম্বর আয়াত। আমার পাশে কারা জানি কথা বলেন, এ আমার ডাইনে পেছনে। আল্লাহর ওয়াস্তে আপনাদের কারোর আওয়াজ যেন আমার কানে না আসে ভিতর থেকে। সামনে যারা আছেন তারা আমাকে একটু সহযোগিতা করবেন, যেহেতু আমাদের সবার মুরব্বী প্রবীণ আলেমে দ্বীন আজকের যিনি প্রধান মেহমান হুজুর অপেক্ষমান আছেন। তো আমাকে কর্তৃপক্ষ যতটুকুন সময় দেন আমি সেই আলোকেই কথা শেষ করব ইনশাআল্লাহ। আমি যে আয়াত পড়লাম, প্রথমে আয়াতের বাংলা তরজমা বলছি। আমার ঘড়িতে এখন 8:15 বাজে, 9:30 পর্যন্ত আমার সময়, তার মানে 1/4 ঘন্টা। কতক্ষণ? 1/4 ঘন্টা। আমি আয়াতের বাংলা তরজমা বলবো, এরপরে এই আয়াতের সাথে সংশ্লিষ্ট আরো কয়েকটা আয়াত এবং নবীজির কিছু হাদিসের ইঙ্গিত, যেগুলো এই আয়াতের সাথে রিলেটেড, কানেক্টেড। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আরেক তরজমা হইল, হে ঈমানের দাবিদারেরা। তোমরা যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করো, তোমরা যারা নিজেদেরকে ঈমানদার বলে পরিচয় দাও, আমি রব্বুল আলামিন তোমাদেরকে ডাক দিলাম, তোমরা শোনো। তোমাদের জন্য এই আয়াতে 2টা ওয়ার্ডার। জোরে বলেন কয়টা ওয়ার্ডার? কার ওয়ার্ডার?
আর জোরে এক নম্বর অর্ডার হইল ইত্তাকুল্লাহ, তোমরা ভয় করো আল্লাহকে। তোমরা ভয় করো আল্লাহকে, তোমরা ভয় করো আল্লাহকে। কেন আল্লাহরে ভয় করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই ডাক দিলেন, হে আমার ঈমানদার বান্দারা, হে ঈমানের দাবিদারেরা, তোমরা যারা নিজেদেরকে ঈমানদার বলে পরিচয় দাও, একজন মানুষ ঈমানদার হওয়ার জন্য অনেকগুলো বিষয় লাগে। তার মধ্যে এক নম্বর হইল আল্লাহর উপর ঈমান। জোরে বলেন, আল্লাহর উপর ঈমান। এই যে আল্লাহর উপর ঈমান, এই ঈমান এই এক পয়েন্টের ভিতরে আবার কয়েকটা পয়েন্ট আছে। যদিও আপনারা জানেন যে ঈমান মানে বিশ্বাস করা, সুতরাং মুমিন মানে বিশ্বাসী। কিন্তু আমি যেহেতু মাদ্রাসায় লেখাপড়া করেছি এবং আমি শিক্ষকতা করি, সুতরাং ঈমান কাকে বলে, ঈমানের সংজ্ঞা কি, ডেফিনিশন কি, তারিফ কি, ঈমানের পরিচয় কি, এই বিষয়ে উলামায়ে কেরামের যতগুলো বর্ণনা আছে সবগুলো, প্রত্যেকটা বর্ণনার সঙ্গে সঙ্গে ওনারা কোরআনে কারিমের আয়াত দিয়ে দলিল দিছেন, নবীজির হাদিস দিয়ে দলিল দিছেন। কোন আলেম মন গড়া কোনো ব্যাখ্যা দেন নাই। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর উপর ঈমান কাকে বলে, এই কথা বলতে যাইয়া যতগুলো কথা ওনারা লিখছেন, তার মধ্যে একটা কথা এটাও আছে যে আল্লাহকে ভয় করা। জোরে বলেন, আল্লাহকে ভয় করা। যার ভিতরে আল্লাহর ভয় নাই তার ভিতরে ঈমান নাই। ওই জোরে কয় না তো, বলেন বলেন। যার ভিতরে আল্লাহর ভয় নাই তার ভিতরে আল্লাহর ঈমান নাই। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, সূরা আর রহমানে আসেনি? এইভাবে অনেকগুলো আয়াত আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার ব্যাপারে, আল্লাহ তাআলার ক্ষমতাকে ভয় করা, আল্লাহর ধরাকে ভয় করা। আল্লাহ যদি ধরে তাইলে কোনো রক্ষা নাই। আল্লাহর আযাবার গজব ঠেকানোর মতো কোনো ক্ষমতা কারোর নাই। আমাদের জীবনটা আল্লাহর হাতে, আমাদের মরণও আল্লাহর হাতে। কি ভাই কথা কয় না কেন? আমাদের ইহকাল আল্লাহর হাতে, আমাদের পরকাল আল্লাহর হাতে। আমাদের হাতে কোনো কিছু নাই। আসেনি ভাই, আসেনি? আল্লাহ নিজেই কয়, আল্লাহু আল গানি ওয়া আনতুমুল ফুকারা। এরে আমি আল্লাহ হইলাম ধনী, তোরা সবাই ফকির। আল্লাহু আকবার কয় না? তোরা সবাই ফকির, এই কথার ভিতরে আমরা আসিনি। কয় না ভাই? আমাগো বাবা আসেনি, আমাগো দাদা নানা আসেনি, তাইলে আমরা শুধু ফকির না ফকিরের গোষ্ঠী? তাইলে আমরা ফকির, আমরা ফকিরের ভোলা, ফকিরের গোষ্ঠী। আমাগো মা দাদি নানি এরা সবাই ফকির নি, ওর কথা কয় না? সুতরাং আমরা নিজেরাও ফকির, আমরা ফকিরের ভোলা, ফকির নির্ভোলা। কিন্তু এমন বেকুবের বেকুব, নিজে এক ফকির, বাবাও আরেক ফকির, গোষ্ঠীটা ফকিরের বংশ, ফকির নির্ভোলা হইয়া বড় কথা অনেকে বলে। এদের মাথা ঠিক আছে না মাথা নষ্ট হইছে? কারণ ফকির নির্ভোলা বড় কথা কেমনে কয়? এখন আমরা যদি কেউ কারোরে ফকির নির্ভোলা কই, নোয়াখালীর ভাষায় হই নিরুত, ওর কথা কয় না? গরম হয়ে যায়, নাকশা ফেসাই মারতে চায়। অথচ যে মেয়ে কইছে হে মিয়া হই নিরুত, যারে কইছে হে ওর কথা কয়। একটু আওয়াজ করে বলেন, আমাদের নিজের কিছু আসেনি? এমনকি আমি যে পরিচয় দেই আমিও তো আমার নই।
বন্ধুরা আমার, সেজন্য একজন মানুষ আরো একটু পেছনে যাইতে হয়। খেয়াল করছেন, আমি 2-3 জন বুড়ার দিকে চাইছি। মাশাআল্লাহ, কি জানি খায় বই বই। আমার দিকে নজর আছে? বন্ধুরা আমার, আল্লাহর প্রতি ঈমান, এটার অনেকগুলো সাইড আছে। তার মধ্যে একটা হইল আল্লাহকে ভয় করা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওরা ঈমানের দাবিদারেরা, ঈমানদার কইয়া যেহেতু দাবি করছো, তাইলে ঈমানের এই শর্তটা পূরণ করো, তোমরা ভয় করো আমি আল্লাহকে। দ্বিতীয় নম্বর অর্ডার হইল ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা থাকিও সত্যবাদীদের সঙ্গে। কার সঙ্গে? হে ঈমানের দাবিদারেরা, আমি আল্লাহকে ভয় করো, আর তোমাদের জীবনটা যেন কাটে সত্যবাদীদের সঙ্গে। এই অর্ডার আমার না আল্লাহ। আর আল্লাহ যদি বান্দারে কোনো ব্যাপারে অর্ডার দেয়, ওই অর্ডার পালন করা বান্দার জন্য নফল হয় না ফরজ হয়। তাইলে আমরা সত্যবাদীদের দলে থাকা, এটা আমাদের উপর নফল না ফরজ। আমরা কি সত্যবাদীদের সাথে থাকতে রাজি আছিনি? যারা রাজি তারা 2 হাত তুলি, নারায়ে তাকবীর। বন্ধুরা আমার, আমি যদিও হাফেজে কোরআন নই, 30 পারা কোরআন আমার মুখস্থ নাই, তবে আমি কোরআন শরীফ আলহামদুলিল্লাহ মোটামুটি তো বুঝি। কোরআন শরীফ পড়িয়া, হাদিস শরীফ পড়িয়া আমি ইসমাইল যতটুকু বুঝেছি, তার সারাংশটা আমি 2 শব্দে বলি। 1 নম্বর কথা হইল, যারা ঈমানদার তারা সত্যবাদী। জোরে কয় না? 30 পারা কোরআন এই প্রসঙ্গে সত্যবাদী কারা, মিথ্যাবাদী কারা, এই বিষয়ে যতগুলো আয়াত আছে, আয়াতগুলোর একসাথ করিয়া আমি সারাংশ পাইছি। এটা যারা ঈমানদার তারা, জোরে কয় না, যারা ঈমানদার তারা সত্যবাদী, আর যারা বেঈমান, যারা মুনাফিক, তারা হইল মিথ্যাবাদী। বন্ধুরা আমার, আমি এই কথার প্রমাণ হিসেবে কয়েকটা আয়াত পেশ করব। যেহেতু 9:15 পর্যন্ত আমার, 9:30 পর্যন্ত আমার সময়, আমরা সত্যবাদীদের সঙ্গে থাকব, আল্লাহর ভয় অন্তরে রাখিয়া জীবনটা গঠন করব। আর আমার আল্লাহ বলছেন, লিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমার যেই বান্দা বান্দি দুনিয়ার জীবনে থাকিয়া আমি রব্বুল আলামিনের আদালতে দাঁড়ানো লাগবে নি ভাই? আমি রব্বুল আলামিনের আদালতে জীবনের হিসাব দেওয়ার জন্য দাঁড়ানো লাগবে, এই ভয় অন্তরে রাখিয়া যারা নাকি দুনিয়ার জীবন কাটাইবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম তাদের জন্য একটা নয়, বরং প্রত্যেকের জন্য 2টা করে জান্নাত রেখে দিলাম। ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার আল্লাহ বলেন, আমার আদালতে দাঁড়ানোর ভয় যার অন্তরে থাকবে, আর এই কারণে যারা নিজেদের নফসটারে কন্ট্রোল করবে, নফসের ঘোড়ায় যেমনে চায় এমনে চলবে না। আল্লাহু আকবার কয় না? নফসের ঘোড়ায় যেমনে চায় এমনে চলবে না, বরং আমি আল্লাহ এবং আমার হাবিব যেমনে চায় এমনে চলবে। রাজি আছি নিও ভাই? আমার আল্লাহ কয়, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, এদের ঠিকানা আমার জান্নাত, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। বন্ধুরা আমার,
এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যতগুলো আয়াতে সত্যবাদী আর মিথ্যাবাদীর কথা বলছেন, সারাংশটা বললাম যে যারা ঈমানদার তারা সত্যবাদী, আর যারা মুনাফিক তারা হইল মিথ্যাবাদী। মুনাফিক কারা? যারা নামে মুসলমান কামে বেঈমান। জোরে কয় না, যারা নামে মুসলমান কামে বেঈমান। তাদের কাছে ঈমানদারের একটা তালিকা আছে না নাই? ওই তালিকায় আমার আপনার নাম আছে কিনা সেটাই হইল আসল কথা। কথা কয় আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, আমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা মুখে বলে যে আমরা ঈমানদার, মুখে বলে আমরা ঈমানদার, আমি আল্লাহ জানি, ওয়া মা হুম বিমুমিনিন, আসলে তারা মুমিন নয়। এই আয়াত কি কোরআনে আসেনি? আবার কোরআন শরীফে মুনাফিকুন নামে একটা সূরা আসেনি? ওই সূরার মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ওগো আমার নবী, ইযা জাআকাল মুনাফিকুনা, মুনাফিকেরা যখন আপনার কাছে আসে, ক্বালু, তখন তারা বলে কি বলে? নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিতেছি নিঃসন্দেহে আপনি অবশ্যই আল্লাহর রাসূল। আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, আর আমি আল্লাহ জানি যে আপনি আমার রাসূল। খেয়াল করেননি ভাই আপনারা? এদিকে সাইকেল রে বেজাল রে। ওগো আমার নবী, মুনাফিকরা আপনার কাছে যখন আসে তখন তারা বলে আমরা সাক্ষ্য দিতেছি নিশ্চয়ই আপনি নিঃসন্দেহে আল্লাহর রাসূল, আর আমি আল্লাহ জানি নিশ্চয়ই আপনি আমার রাসূল। আল্লাহু ইয়াশহাদু, এরপরও আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিঃসন্দেহে মুনাফিকেরা অবশ্যই মিথ্যাবাদী। এই আয়াত কি কোরআনে আছে না নাই? তাইলে নবীর জামানার মানুষ হইয়া, নবীর দরবারে যাইয়া, নবীর সামনে ঈমান আর ইসলামের সাক্ষ্য দেওয়ার কথা বলার পরেও আমার আল্লাহ যখন কোরআনের আয়াত নাজিল করিয়া জানাইলেন যে নিঃসন্দেহে এরা মিথ্যাবাদী, তাইলে কিয়ামত পর্যন্ত মুসলমান নামের লোকদের ভিতরে এই মার্কার মিথ্যাবাদী থাকবে নাকি থাকবে না? সেজন্যই একটু আগে আমি সংক্ষেপ কথা বলছিলাম, আল্লাহর কোরআন এবং নবীজির হাদিস আমি অনুরোধ করি আর যেন কোনো মানুষকে আমার সামনে মুখে কিছু দিতে না দেখি। আমার এই কথার পরে যদি আবার হয় তাইলে আমি এখনো তারে ধরা দেই নাই, তাইলে আমি সুনির্দিষ্টভাবে কমে যে ওই লোকটারে দাঁড়াইতে পারবো। চিন্তা করেন, আমি সরাসরি আল্লাহর কোরআন থেকে আলোচনা করতেছি, তো এই আলোচনার ভিতরে যেই লোক এই আচরণ দেখাতে পাচ্ছে, ও যে আপাদমস্তক নষ্ট, এই কথা কি বুঝতে কোনো অসুবিধা আছে? আল্লাহর ভয়ের আলোচনা করার সময় যার ভিতরে আল্লাহর ভয় নাই, তাও আমি তাকে দেখলাম যে চুল দাঁড়ি সাদা, তাইলে এই বয়সে যদি এত নষ্ট হয়, তাইলে প্রথম জীবনে এই লোক কত নম্বরের নষ্ট আছে? আমার দিকে নজর আছে? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আমিন। বন্ধুরা আমার, আমি এই জন্য শুরুতে বলছিলাম যারা ঈমানদার তারা সত্যবাদী, মনে আছে নি ভাই? আর যারা মুনাফিক বেঈমান তারা মিথ্যাবাদী। কথা একেবারে ক্লিয়ার? এবার আল্লাহর ওয়াস্তে একটু বলেন তো,
আমরা কি মুমিন হতে চাই না মুনাফিক হতে চাই? যারা মুমিন হতে চাই তারা কি সত্যবাদী হওয়া লাগবনি? আর আল্লাহ যে কইছে অকুনু মা সাদিকিন, শুধু সত্যবাদী হইলেই চলবে না, তোমারে থাকতে হবে সত্যবাদীদের সঙ্গে। আল্লাহু আকবার কয়। 9:30 পর্যন্ত আমার আলোচনা চলবে। এর ভিতরে আমি আল্লাহর কোরআন থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আল্লাহ কারে কারে সত্যবাদী হিসাবে মানে, আর আমার নবী কারে সত্যবাদী হিসাবে মানে। আমার আল্লাহ এবং নবী যারে কইবে সত্যবাদী সেই হবে সত্যবাদী, আর আমার আল্লাহ এবং নবী যদি কয় যে তুমি মিথ্যাবাদী, সারা দুনিয়ার মানুষ যদি তারে সত্যবাদী বলে কারবার হইবনি। ভাইও এবার আসেন আমার আল্লাহ কারে কারে সত্যবাদী কয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যেই মুমিন তো কেবলমাত্র তারা, বলেন মুমিন তো, আলেম ভাইরা জানে ইন্নামা এটা হইল হরফে হাসার। কোন বাক্যের শুরুতে যদি ইন্নামা শব্দ ব্যবহার করা হয়, যেটার উর্দু তর্জমা করে সেওয়ায়েসকে নিহি, ফার্সিতে তর্জমা করে জুজি নেস্ট, আমার নোয়াখালীর ভাষায় যদি ইন্নামার অনুবাদ করতে যাই তাইলে কথা দাঁড়ায় এইটা, এই শোনো আমি কিছু কথা বলতেছি, এর শুরুতে আমি ইন্নামা শব্দ ব্যবহার করলাম, এটার মানে হলো সামনে আমি কিছু কথা বলবো, আমি যেটা বলবো এটাই হবে কথা। এর বিপরীতে যদি কেউ কিছু বলে, তোমরা সবাইও যদি বলো, সেটা কোনো কথা নয়, কথার জাতও কথা বুঝতে পারছি নি। এই অর্থটা বোঝানোর জন্য আমার আল্লাহ আরবি শব্দ ইন্নামা ব্যবহার করলেন। বন্দারে আমার কথা দিয়ে খেয়াল করো, আমি এখন যেটা কমো এইটাই হইল, জোরে কয় না, এইটাই হইল কথা। এর বিপরীতে তোমরা সবাই যদি কিছু বলো, সেটা কথা নয়, সেটা কথা। সেটা কিয়া? এবার আইয়েন তাইলে আমার আল্লাহ যে এইভাবে আয়াতের শুরুতেই ইন্নামা শব্দ ব্যবহার করিয়া তারপরে কি কইতে চায়, ইন্নামাল মুমিনুন, মুমিন তো হইল কেবলমাত্র তারা, মুমিন তো হইল কেবলমাত্র তারা, আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা ঈমান আনলো আল্লাহর উপর এবং আল্লাহর রাসূলের উপর, সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনার পরে আমি আল্লাহর কথা এবং আমার নবীর কথার ব্যাপারে কোনোভাবেই আর সন্দেহ পোষণ করে না। এক একটা আয়াতের মধ্যে অনেকগুলো কথা আছে, যেহেতু বড় হুজুর অপেক্ষা করে, যার কারণে লাঙ্গল সাবি ধরনের মতো আমার আজকে সুযোগ নেই। নাইলে ভাইও এই সত্যবাদী আর মিথ্যাবাদীর এই কথাগুলির মধ্যে অনেক কথা আছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, সুম্মা লাম ইয়ারতাবু, আলেম ভাইরা জানে লা ইয়ারতাবুনা না কই আমার আল্লাহ লাম ইয়ারতাবু, নবী জাহাদ বালাম নিছে, গ্রামারের কোন সূত্র সেট করলে কথা মার্কা মারা হয়, এটা আমার আল্লাহর চেয়ে ভালো আর কেউ জানে না। সুবহানাল্লাহ কয় না? সুম্মা লাম ইয়ারতাবু, আমি এবং আমার রাসূলের উপর ঈমান আনার এই ঘোষণা দেওয়ার পরে যেই লোকের কাছে আমার কথা আর আমার নবীর কথা এটাই হবে কথা, এর বিপরীতে কোনো কথা যদি আসে তাইলেও আমার আর আমার রাসূলের কথার ব্যাপারে সে কোনো সন্দেহ করবে না,
হাজারো যুক্তি প্রমাণ করলো, শিখা নিল নবী জাহাদ বলাম, জাহাদ মানে অস্বীকার করা। তারপরও সে অস্বীকার করবে যে না, তোমরা যতই বলো এই সব কথা, আমার আল্লাহ এবং নবী যেটা বলছেন সেটাই হইল কথা। আল্লাহু আকবার। আচ্ছা, মৌলবী মানুষ, শিক্ষকতা করি তো, এই জন্য ব্রেনে কথা এগুলি আইয়ে। আল্লাহ 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 এই মাহফিল কবুল করেন। আল্লাহ আমাদেরকে সত্যবাদী হওয়া তৌফিক দেন। মুমিন তো হইল কেবলমাত্র তারা, মনে আসেনি কথা এটা? তো কেবলমাত্র কইলে বুঝা যায় আরো আছে কিছু, আছে কেবলমাত্র বুঝি কয়, অনলি কইলে আর ইয়ার আদা থাইনি রে, অনলাইন সোজা না দেই অনলি মানি নট অ্যানাদার। মুমিন তো হইল কেবলমাত্র, এই জোরে কয় না, মুমিন তো হইল কেবলমাত্র যারা ঈমান আনবে আমি আল্লাহর উপর এবং আমার রাসূলের উপর, এরপরে আমার আর আমার রাসূলের কথার ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করবে না। যত যুক্তি যত জনই দেখ না কেন, সে ওইটারে অস্বীকার করবে, কইব যে আমার আল্লাহ এবং নবীর কথাই কথা, তার বিরোধী যা আছে সবই কথা। আল্লাহু আকবার কয় না? আর কি? ওয়াজাহাদু বিআমওয়ালিহিম, এবং যা তারা জিহাদ করবে, কি করবে না, জোরে কইতে হইব, এবং তারা জিহাদ করবে বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, নিজেদের জান এবং মাল দিয়া, নিজেদের না আরেকজনের মাল দি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কার কার? জিহাদ করবে নিজেদের জান এবং নিজেদের মাল খরচ করি। আল্লাহু আকবার কয় না? ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করবে। কার পথে? আমার আল্লাহ কাউলাইকা হুমুস সাদিকুন, এরাই তো হইল সত্যবাদী। রে দুনিয়ার মানুষ, জুড়িও না, ঘুমাইও না, সত্যবাদীদের সঙ্গে থাকার জন্য আমি আল্লাহ তোমাদেরকে অর্ডার দিলাম। আর এখন তোমাদেরকে আমি জানাইতেছি কারা কারা সত্যবাদী। উলাইকা সাদিকুন, এইভাবেও যদি আয়াতটা নাজিল হইতো, আরবি গ্রামারে ভুল হইতো না, কিন্তু আমার আল্লাহ উলাইকা এবং সাদিকুন দুইটার মাঝখানে আবার হুম একটা শব্দ ঢুকাইয়া বক্তব্যটারে এমন স্ট্রং করলেন, যারে নোয়াখালীর ভাষায় কয় খামিরা, ওরা কথা কয় না। এরে আমি রব্বুল আলামিন যেই গুণাবলীর কথা বলছি, এই গুণাবলী যাদের ভিতরে আছে, এরাই তো সত্যবাদী। সুবহানাল্লাহ। তাইলে ঈমান সত্যবাদী হওয়ার জন্য এই আয়াতের মধ্যে বলা হইল, হাতে গণেন গণেন গণেন, একটা একটা করে গণেন। আল্লাহর উপর ঈমান, জোরে বলেন। রাসূলের উপর ঈমান, আল্লাহ এবং রাসূলের কথায় এক জাররা পরিমাণ সন্দেহ না রাখা। কয়টা হইল? 4 নম্বরে নিজেদের জান দিয়া জিহাদ করা, 5 নম্বরে মাল দিয়া জিহাদ করা, এবং সেটা আল্লাহর পথে। এই 5টা কাজের কথা কইয়া আল্লাহ কয়, মুমিন তো অনেকেই দাবি করে, ইমানদার মুসলমান কইয়া তো অনেকেই দাবি করে। কারা সত্যবাদী আর কারা মিথ্যুক তোমরা তো জানো না, আমি আল্লাহ জানাইয়া দিলাম। উলাইকা হুমুস সাদিকুন, এই গুণগুলো যাদের ভিতরে আছে কেবলমাত্র এরাই হইল সত্যবাদী। সুবহানাল্লাহ। এরপরে আরেকটা আয়াত শুনেন, সত্যবাদীর পরিচয় আমার আল্লাহ তাআলা দিয়েছেন। সেই সত্যবাদীর ব্যাপারে আরেকটা আয়াত আমার আল্লাহ বলেন, লিল ফুকারাইল মুহাজিরিন, যারা মুহাজির, যারা হিজরত করেছে, হিজরত করে, হিজরত করবে, কি কথা কয় না কয়? যেই হিজরতকারী গরিব, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম,
যাদেরকে বের করে দেওয়া হয় তাদের ঘর বাড়ি থেকে, তাদের মাল সম্পদ থেকে। ঘর বাড়ি আছে, মাল সম্পদও আছে, কিন্তু সেখানে তাদেরকে থাকতে দেওয়া হয় না। নিজের বাড়িতে থাকতে পারে না, নিজের ঘরেও থাকতে পারে কথা কয় না কাইমিয়ারা। এরকম কারবার এই দুনিয়াতে এখন আর নাই, জোরে কয় না আসেনি। আমার আল্লাহ বলেন যে সমস্ত গরিব মুহাজির যাদেরকে নিজের ঘর বাড়িতে থাকতে দেওয়া হয় না, যারা নিজের ঘর বাড়িতে থাকতে পারে না, নিজের মাল সম্পদের কাছেও থাকতে পারে না, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, এরপরও তারা আমি রব্বুল আলামিনের দয়া এবং আমার সন্তুষ্টি এটাই কামনা করে। আমার বাড়ি গেছে যাক, আমার মাল সম্পদ গেছে যাক, আল্লাহ যেন আমার বাদ না যায়, আমার আল্লাহ যেন আমার থাকে। আল্লাহু আকবার কয় না? আমি যেন আল্লাহর হই, আল্লাহ যেন আমার হয়। আল্লাহু আকবার কয় না? আমি যেন আল্লাহর হই, আল্লাহ যেন আমার হয়। তাদের ভিতরে এই চেতনা, আমার ঘর বাড়ি যাক, আমার মাল সম্পদ চলে যাক, কিন্তু আমার আল্লাহ যেন না যায়, আল্লাহ যেন আমার হয়, আমি যেন আল্লাহর। وَيَنْصُرُونَ اللَّهَ وَرَسُولَهُ, বাড়িঘর হারানোর পরে, খেয়াল করেননি, বাড়িঘর হারানোর পরে, ধন সম্পদ হারানোর পরেও ইয়ানসুরুনাল্লাহ ওয়া রাসূলাহু, তারা সাহায্য করে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। সুবহানাল্লাহ। আপনারা বলবেন হুজুর বাড়িঘরও নাই, মাল সম্পদও নাই, সাহায্য করে কেমনে? তার মানে আল্লাহ তো গরিব নয়। আল্লাহর সাহায্য করার মানে কি? আল্লাহর সাহায্য মানে আল্লাহর কোরআনের সাহায্য, আল্লাহর সাহায্য মানে আল্লাহর দ্বীনের সাহায্য। সুবহানাল্লাহ কয় না? তারা আল্লাহ দ্বীনের সাহায্য করে। জায়গা জমিন আমার সব চলে গেছে, বাড়িঘর আমার সব হারাইছে, এখনো তো আমার জীবনটা আছে, দেহটা এখনো আল্লাহ যখন সচল রেখেছেন। ইন্না সালাতি, পাও না ভাই, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিঃসন্দেহে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। বুখারী শরীফের কিতাবুল মাগাজি খোলেন, কাফের বেঈমানেরা হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর কলিজার টুকরা সাহাবী, তাকে অ্যারেস্ট করে নিয়ে গেল। এরপরে বলল, খুবাইব আসলে তুমি মানুষ ভালো, তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, তুমি চোর নও, ডাকাইত নও, তোমার বিরুদ্ধে অভিযোগ একটা, সেটা হলো তুমি মুহাম্মদের পার্টি করো। ওর কথা কয় না? সেটা হলো তুমি মুহাম্মদের পার্টি করো, এটাই তোমার অপরাধ। তোমার কাছে একটা কথা আমরা চাই, তোমারে কিছুই করব না, তোমারে আমরা ছেড়ে দিতে রাজি, কিন্তু যে মুহাম্মদের পার্টি করো, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারে আমরা হত্যা করব। তুমি হত্যা করা লাগবে না, আমরা হত্যা করব। এই ব্যাপারে তুমি শুধু রাজি হইবা যে হ্যাঁ ঠিক আছে, মুহাম্মদের হত্যা করেন, আমারে ছাড়িয়ে দেন, তাইলে তোমারে একটা টোকাও দেওয়া হবে। জোরে কয় না? ঠিক আছে নি? খুবাইব রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা বোকার স্বর্গে বাস করো, তোমরা আমারে চিনতে ভুল করেছো। আমার জীবনের বিনিময়ে আমার নবীরে হত্যা করবে দূরের কথা,
আমার জীবনের বিনিময়ে আমার নবীর গায়ে একটা কাঁটা ফুটবে, নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি খোবায়েব তা মেনে নেব না। কাফের বেঈমানের কয় বাবা রে এ তো বড় রকমের, এটা কি কয় না আমাকে দেশে, না না আরেকটা শব্দ আছে, মৌলবাদী। আরে বাপরে বাপ, বড় মৌলবাদী কট্টর, কিয়া কিয়া কিয়া, বড় মৌলবাদী বড় কট্টর। এবার কয় তাইলে ঠিক আছে, তোরা একসাথে হত্যা করব না, জীবিত রাখিয়া তোমার শরীরের জোড়ায় জোড়ায় একটা একটা করে খুলবো। খেয়াল করেননি ভাই, এখানে কি জোড়া আসেনি আঙ্গুলে, এখানে আরেকটা আসেনি, এইভাবে জোড়ায় জোড়ায় খুলবো তোমার জীবিত রাখিয়া, এরপরে যাইয়া সর্বশেষ তোমারে আমরা শুলিতে ছড়াবো। খোবায়েব তখন বললেন লাস্তু বালিহিনা উক্তালু মুসলিমা আলা আইয়ি জামবিন কানা ফিল্লাহি মাসরাই ওয়া যাকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা ইউবারিক ফি আওসালি সালবি মুমাজ্জাই। শোনা, আমার জীবিত রাখিয়া আমার শরীরের এক একটা জোড়ায় জোড়ায় গিরায় গিরায় খুলবা। এই কথা কইলে মনে করছো যে আমি ডরে ভয়ে কমু যে ঠিক আছে আমারে ছাড়ি দেন, তোমরা বেকুব। শোনো, লাস্তু বালি, আমি কোনো পরোয়া করি না, আল্লাহু আকবার, আমি কোনো পরোয়া করি না। হিনা উক্তালু মুসলিমা, আমি যখন একজন মুসলিম হিসেবে জীবন দিতে পারবো, আমার এই জীবন দেওয়া নিয়ে আমার কোনো টেনশন নাই। আলা আইয়ি জামবিন কানা ফিল্লাহি মাসরাই। ও কাফেররা এই কথা কইছিল সর্বশেষ মারার সময়, তোর মোহাম্মদ যেই জায়গায় আছে ওই দিকে ফিরিয়েও তোরে মরতে দিব না, তোর চেহারা আরেক দিকে ঘুরাইয়া তারপরে তোরে মারমো। খোবায়েব কয় শোনো, যেই দিকেই আমার চেহারা ঘুরাইয়া মারো না কেন তা তো আমার কোনো পরোয়া নাই। আমি চুরি করি নাই, ডাকাতি করি নাই, আমার বিরুদ্ধে 2 টাকার দুর্নীতির মামলাও নাই। কেন আমারে ফাঁসি দাও, আমিও জানি আমার আল্লাহও জানে, আল্লাহু আকবার কয় না, কেন আমারে ফাঁসিতে ঝুলাইবা, আমিও জানি আমার আল্লাহও জানে, কেন আমার উপরে তোমরা ক্ষিপ্ত। শোনো, ওয়াজাকা ফি জাতিল ইলাহি ওয়া ইয়াশা, আমি তোমরা কো আমি মুহাম্মদের পার্টি করি, মুহাম্মদের পার্টি করি না। মুহাম্মদের যে আল্লাহ নবী বানাইছে, নবী না হইলে মুহাম্মদেরও মানতাম না, ওর কথা কয় না। সুতরাং আমি ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমার জীবনটা ওয়াকফ করেছি। সুতরাং যে আল্লাহর পার্টি করি ওই আল্লাহর নবী মুহাম্মদ, এই জন্য মুহাম্মদের পার্টি করি, আল্লাহু আকবার কয় না। ওয়াজাকা ফি জাতিল ইলাহ, তোমাদের হাতে যদি আমার মরণ হয় সেই জীবন দেওয়া হবে আমার আল্লাহর জন্য, আর ওই আল্লাহর জন্য জীবন দেওয়ার শপথ তো আমি আগেই নিছি, আল্লাহু আকবার। ওয়াজাকা ফি জাতিল ইলাহি ওয়া ইয়াশা ইউবারিক ফি আওসালি সালবি মুমাজ্জাই। যদি আল্লাহ চায় তোমাদের হাতে আমার জীবন দেওয়া, তাইলে এটা হবে আমার জীবনের পরম পাওয়া। কেমনে পরম পাওয়া? আমি খোবায়েবের এই দেহ এখন যেইভাবে আছে এইটারে তোমরা টুকরা টুকরা করিবা কইছো আগে, এরপরে আমারে হত্যা করিবা। যে আল্লাহর জন্য আমার এই জীবন দেওয়া, সেই আল্লাহ আমার দেহটা এইরকম আর রাখবে না, আমার এই দেহটারে আরো বরকতময় করিয়া আর উন্নত দেহ দিয়া আমারে আল্লাহ জান্নাতে পৌঁছাইবে। সুতরাং আমার সনের ঘরে আগুন দিবা, এই ভয় দেখাই লাভ নাই। যার পার্টি আমি করি, তোমরা যদি আমার এই কারণে আমার সনের ঘরে আগুন দাও, আমার মালিক এখানে বিল্ডিং উঠাইবে। যখন আসেননি আপনারা, সময় আসেননি একদম।
আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার আল্লাহ বলছেন যে গরিব মুহাজির যারা বাড়ি ঘর হারাইলো, কি হারাইলো? বাড়ি ঘর হারাইলো, ধন সম্পদ হারাইলো, এরপরও চাইতেছে আমি আল্লাহর দয়া এবং সন্তুষ্টি। তাইলে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শেষ সময় জীবনের যেই গানটা গাইলেন, বুখারী কিতাবুল মাগাজিতে আইলো, সেখানেও গান গাইলেন কার? আর সর্বশেষ বললেন, আল্লাহ নবীজির সঙ্গে আমার হয়তো আর দেখা হবে না, আমার জীবনের শেষ সালামটা আপনি দায়িত্ব নেন আমার নবীজির কাছে পৌঁছাইয়ে। মদিনার মসজিদে সাহাবায়ে কেরামের সামনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে ফেরেশতা যাইয়া যখন নবীজির জানাইলো, নবীজির দুই চোখ থেকে টপ টপ করে পানি ঝরে আর বলে, আমার খুবাইব শহীদ হয়ে গেছে, আর শহীদ হওয়ার আগে জীবনের শেষ সালাম আমার কাছে পাঠাইছে। ভাইও আমার আল্লাহ কয়, উলাইকা হুমুস সাদিকুন, এরে এই মার্কার মানুষগুলোই ইমানদারের দাবিতে এরা হইল সত্যবাদী। এরপরে আরেকটি আয়াত আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হাসরের ময়দান যখন তৈয়ার হবে, খেয়াল করেননি আপনারা, হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর আদালতে হাজির হবেন। হাজির হইয়া বিনয়ের সঙ্গে আমার আল্লাহর কাছে একটা ফরিয়াদ জানাইবেন, বলবেন, আল্লাহ ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, এই যে আমার উম্মতেরা যারা, যদি আপনি এদেরকে আযাব দেন তাইলে আমার বলারও কিছু নাই, করারও কিছু নাই, কারণ ফাইন্নাহুম ইবাদুক, ওরা তো আপনার বান্দা, আপনি হইলেন মনিব, সুতরাং এখানে একচ্ছত্র ক্ষমতা আপনার। আর ওয়াইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আর যদি দয়া করে মাফ করে দেন তাহলে আপনি মহা পরাক্রমশালী। কেন মাফ করলেন এই কথা বলার মতো বাপের বেটা কেউ নাই, আল্লাহু আকবার কয় না। আযাব দিল কেউ বলার কিছু নাই, মাফ করল কেউ করার কিছু নাই। আপনি হইলেন প্রতাপশালী, আজিজের এক মানি হইল মহাপরাক্রমশালী, আজিজের আরেক মানি হইল দয়ালু। ওর কথা কয় না, আপনার ক্ষমতাও আছে, দয়াও আছে, সেদিকে চাইয়া যদি আপনি মাফ করে দেন আমার উম্মত গুলোরে, তাইলে এখানেও আর দিলেন কেন, একথা বলার মতো কোনো সাহস কারুর নাই। আর আপনি হাকিম, মহাকৌশলী, কোন কৌশলে মাফ করতে হয় এটা আমি আপনার শিখানোর দরকার নাই। তার মানে ঘুরে এগারে এসে কইতে চায়, মাবুদ মাফ করে দেন, এটাই মনের কথা। আল্লাহু আকবার কয় না। আল্লাহ রাব্বুল আলামিন তখন কি কইবে শুনেন, ক্বাল আল্লাহু, আল্লাহ কয় তখন আমি আল্লাহ বলবো, হাযা ইয়াউমু ইয়ানফাউ সাদিকিনা সিদকুহুম। ও ঈসা, তুমি তো আমার নবী, তুমি তো জানো আজকের এই দিনটা কোন দিন। আজকের এই দিনটা হইল ওই দিন দুনিয়ায় যারা সত্যবাদী ছিল, আল্লাহু আকবার কয় না, দুনিয়ায় যারা ঈমানের দাবিতে সত্যবাদী ছিল, আজকে তাদের সেই সত্যবাদিতা সেটাই আজকে কাজে আসবে। সুতরাং আমি তো অত সহজ সরল নয় যে বুঝি না কারা কারা সত্যবাদী ছিল। সেই সত্যবাদীরা যারা আজকে তাদের সেই সত্যবাদিতা তাদের কাজে আসবে।
আর যদি মৃত্যুক মুনাফিক হয়, দাগাবাজ হয়, তাইলে আজকে কোনো ছাড় পাবে না। লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। যারা দুনিয়া ইমানের দাবিতে সত্যবাদী প্রমাণিত হয়েছে, খেয়াল করেননি ভাই, আল্লাহ বলবেন দুনিয়ায় যারা সত্যবাদী ইমানদার হিসেবে সত্যবাদী প্রমাণিত হয়েছে, তুমি ঈসার সুপারিশ করা লাগবে না, এমনিতেই তাদের জন্য আমি আল্লাহ জান্নাত রেখে দিয়েছি। আল্লাহু আকবার। যে জান্নাতের তল দিয়া অনেকগুলো নহর এখনো প্রবাহিত আছে, ভবিষ্যতেও থাকবে। খালিদিনা ফিহা আবাদা, এবং ওরা ওই জান্নাতে থাকবে চিরকাল।